আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে কথা না বাড়িয়ে চলুন প্রথমেই শুরু করে দিই আজকের এই আমার প্রোডাক্ট সম্পর্কে। আজকে আমার এই প্রোডাক্ট সম্পর্কে আপনাদেরকে আমি জানাবো এটার কার্যকারিতা কী এবং মূলত এটা কী কাজে ব্যবহার করা হয়, এটার ভালো দিক এবং খারাপ দিক আপনাদের সাথে আমি আলোচনা করব। তো সবাই জানেন আমি নিজে এগুলা রিভিউ করি, কোনো ব্র্যান্ড রিভিউ করি না। এটা যখন যেটা ভালো মনে হয় ঠিক তখন সেটা নিয়ে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি। অনেকে আমার কাছে অনেক কিছু জিজ্ঞাসা করেন, তো সেক্ষেত্রে আজকে আপনাদের সম্পর্কে এই প্রোডাক্টটা সম্পর্কে অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন যে আপু এই প্রোডাক্ট সম্পর্কে আমাদেরকে জানানোর জন্য। তো বেশি দেরি না করে আমি এটার রিভিউ নিয়ে চলে আসলাম। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আমার কাছে বেশ কিছুদিন ধরে আপুরা আমাকে কমেন্ট করতেছিল যে আপু বাজারে এখন নাকি খুব ভালো একটা ক্রিম বের হয়েছে, লেমন ভেট ক্রিম, যেটা দিলে নাকি লোশনের সাথে মিক্স করে বা এমনিতে সরাসরি ডিরেক্ট অ্যাপ্লাই করলে নাকি শরীরটা মানে স্কিনটা নাকি অনেক সাদা ধবধবে পরিষ্কার হয়ে যাচ্ছে। তো আসলে সেটা নিয়ে আমি ভাবলাম যে একটা ভিডিও করা যাক। তো যেইভাবে সেই কাজ করলাম। তো আমি বাজার থেকে মার্কেট প্রাইস কিনে লেমন ভেট একটা ক্রিম নিয়ে আসছি। তো এটার মার্কেট প্রাইস দেখতেছি অনেক বেশি, কারো কাছ থেকে 500, কারো কাছ থেকে 600 এবং এই লেমন ভেট ক্রিমটা আপনার কাছ থেকে যার কাছ থেকে যেমন পাচ্ছে ঠিক সেরকম কিনতেছে। তো এটা মূলত কি আসলে শরীরের কালো দাগ এবং গিট কি সত্যিই পরিষ্কার করে? তো যে মূলত কথা হলো যে এই লেমন ভেট ক্রিমটা একটা ফার্মেসি ডাক্তারের একটা নির্দেশনা অনুযায়ী ব্যবহার করার জন্য একটা ক্রিম। তো এটা এখন কসমেটিকের দোকানে এবং এরা আপনাদেরকে লেমন ভেট যে ক্রিমটা লোশনের সাথে মিক্স করে শরীরে অ্যাপ্লাই করতেছে। তো হ্যাঁ, এই লেমন ভেটটা অ্যাপ্লাই করার পরে আপনার শরীরের গিটের কালো দাগ এবং হাত পা ব্রাইট হচ্ছে খুব দ্রুতই। কিন্তু যত দ্রুত আপনার স্কিনটাকে ফর্সা করবে ঠিক তেমনই দ্রুত আপনার শরীরে সাইড এফেক্ট ধরা পড়বে। তো সেই ক্ষেত্রে এই লেমন ভেট ক্রিমটা আপনাদের শরীরে হাত পায়ের গিটের কালো দাগ ঠিকই দূর করে, কিন্তু আপনাদের শরীরে ব্যাড ইফেক্ট আসে। সেটা হয়তোবা আপনারা পরে আস্তে আস্তে যখন রেগুলার ব্যবহার করবেন সেটা আপনারা বুঝতে পারবেন। মূলত স্কিন সুন্দর করার জন্য লেমন ভেট ক্রিমটা আপনাদের ইউজ করেন ঠিক আছে, কিন্তু দীর্ঘস্থায়ী যারা আপনারা এটা ইউজ করবেন তাদের জন্য এটা ভালো বলে আমার মনে হয় না, আমি যতটুকু এটা সম্পর্কে জানি। কারণ এটা দেওয়ার ফলে আপনাদের স্কিন ব্রাইট করবে। ব্রাইট বলতে হাত পায়ের স্কিন যখন আপনার পাতলা হয়ে যাবে তখন এমনিতে অনেক ব্রাইট দেখাবে। তো আশা করি হাত পায়ের চামড়া আপনারা মানে স্কিন পাতলা করে অবশ্যই এটা ব্যবহার করবেন না, কারণ এটা আপনার অন্য কাজে ব্যবহার করার জন্য ডাক্তার ফার্মেসি থেকে এটা পাওয়া যায়। কিন্তু এখন কিছু কিছু কসমেটিক্সের দোকানে আপনারা এটাকে সুন্দর হওয়া, হাত পা সুন্দর করা বা আপনার বডির যে কোনো কালো পার্টস হলো কিনে পরিষ্কার করার জন্য এটা ব্যবহার করা হচ্ছে। কিন্তু মূলত এটার কাজ হলো অন্য কিছু, সেটা আপনাদের এখন দোকানদাররা আপনার এই লেমন ভেট ক্রিমটা ব্যবহার করতেছে হাত পা সুন্দর এটা বলে। তো আশা করি এটা অল্প দিনের জন্য ব্যবহার করে কেউ ক্ষতির সম্মুখীন হবেন না, কেননা এটা শরীরে দেওয়ার পরে আপনার হাত পা বললাম তো আগে সত্যিই ব্রাইট করবে, কিন্তু আপনার ক্ষণস্থায়ী, এটা দীর্ঘস্থায়ী মেয়াদে হবে না। কারণ আপনি যখন এটা আপনার স্কিনে দিতে থাকবেন তখন দেখবেন আপনার হাতের স্কিন বা শরীরের স্কিন বা মুখে অনেকে ব্যবহার করতেছে, এগুলো দেওয়ার ফলে আপনার স্কিনটা অনেক পাতলা হয়ে যাবে। এই পাতলা হওয়ার ফলে আপনার স্কিনটাকে ব্রাইট দেখাবে। তো আশা করি লেমন ভেট ক্রিমটা আপনারা যারা ব্যবহার করতে চাচ্ছেন তারা ক্ষণস্থায়ী ব্যবহার করতে পারেন, কিন্তু দীর্ঘস্থায়ী কখনোই ব্যবহার করবেন না। কারণ দীর্ঘস্থায়ী ব্যবহার করার ফলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এটার আসলে কতটুকু ইফেক্ট পড়তে পারে। তো এই লেমন ভেটটা আপনারা কোথায় পাবেন? এত কিছু জানার পরে আপনারা যদি এই লেমন ভেটটা ব্যবহার করেন সেটা আপনাদের নিজেদের দারুভার হিসাবে ব্যবহার করতে পারেন, সেটাই আমি বলবো। তো এই লেমন ভেটা ক্রিম আপনারা কোথায় পারবেন? এটা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন। তো এখন ফার্মেসিতে থেকে আপনারা কসমেটিকের দোকানে এটা পেয়ে যাবেন। তো আমার কাছ থেকে এই 30 গ্রামের এই লেমন ভেট ক্রিমটা আপনার 280 টাকা প্রাইস নিয়েছিল। তো আপনাদের কাছ থেকে যে যেমন পারে তেমন প্রাইসটাই নিবে। তো আশা করি এটা ভালো মন্দর দিক বিবেচনা করে আপনারা ব্যবহার করবেন। তো আশা করি আপুরা আপনারা আমার যে প্রশ্নটা করেছিলেন সেটা উত্তর পেয়ে গেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।